আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। তো গাইস, আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা অনেকেরই পছন্দ, বিশেষ করে আমার ফেভারিট একটি রেসিপি। তো গাইস, আপনাদের সময় নষ্ট করব না, চলুন আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমি এখানে কয়েকটি টমেটো নিয়ে নিছি, একটু কুচি করে কাটলাম। এই যে দেখুন, অনেক সুন্দর টমেটোগুলো আমি দেশি টমেটো নিয়েছি। বাজারে খোঁজ করলে আপনারা পাবেন দেশি টমেটো দিয়ে এই রেসিপিটা করলে অনেক স্বাদ হয়, তাই আমি দেশি টমেটোই নিয়েছি। তারপর আমি এখানে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ছোট করে কেটেছি, কারণ এখানে ছোট করে না কাটলে হবে না, তাই আমি একটু ছোট করে কাটলাম। তারপর আমি নিয়েছি পরিমাণ মতো রসুন, ওইটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পাশাপাশি নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, একটু ছোট করে কেটে। প্লাস এখানে ধনিয়া পাতাও আমি নিয়েছি, একটু কুচি করে কেটেছি। তো গাইস, চলুন আপনাদেরকে রেসিপি দেখানো শুরু করি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে একটু তেল বেশি ইউজ করছি, আপনারা চাইলে কমও ইউজ করতে পারেন। তারপর আমার তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দেব আগে রসুন কুচিটা, কারণ এই রেসিপিটা করতে হলে ফার্স্টে আপনাদেরকে রসুনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে। খেয়াল করবেন যাতে এটা পুড়ে না যায়, যদি পুড়ে যায় তাহলে অন্যরকম হয়ে যেতেও পারে। তাই আমি এটাকে খুব সতর্কতার সহিত সুন্দর করে আমি এটা লাল করে ভেজে নিয়েছি। আমার রসুন কুচিটা ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এই যে আমি যতটুকু পেঁয়াজ কুচি নিয়েছিলাম সবগুলাই দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু সুন্দর করে ভেজে নিব। আপনারা খেয়াল করবেন পেঁয়াজ কুচি রসুন কুচি যদি ভালো করে ভাজা হয়ে যায় একটু, তারপর দিয়ে দেবেন মরিচ। কাঁচা মরিচটা দিয়ে একটু ভাজলে এটার ফ্লেভারটা এই পেঁয়াজ কুচি রসুন কুচির মধ্যে মিশে যাবে, সুন্দর একটা স্মেল আসবে। তাই আমি এটাকে নিয়েও একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। প্রায় আমার রসুন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, আমি একটু সুন্দর করে লাল করে নিলাম। আপনারা খেয়াল করবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে চলবে না। তারপর আমি এখানে দিয়ে দেব আমার যে আগে টমেটো কুচিটা ছিল, আমি এটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন এটাকে দিয়ে দেব। এটা কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে একটু নাড়বো যাতে সবগুলা একটু মিক্স খায়, তেল পেঁয়াজগুলা যাতে একটু মিশে যায় টমেটোর সাথে। তাই আমি এটাকে একটু নেড়ে চেড়ে এখন আমি এটার উপকরণগুলো দিয়ে দেব যেগুলা আমার প্রয়োজন। প্রথমে আমি দেব এখানে হলুদ গুঁড়ো 1 টেবিল পরিমাণ। তারপর আমি দেব এখানে লবণ পরিমাণ মতো। এক্সট্রা কোনো কিছু ইউজ করা যাবে না, তাহলে এটার স্বাদ আপনারা পাবেন না। ঠিক আমি যেমন করতেছি তেমনিভাবে আপনারাও করবেন ইনশাল্লাহ। আপনাদের রেসিপিটা হুবহুব আমার মতো হবে। সবার কাছে আমার একটাই কথা রইল, আপনারাও এটা বাসায় অবশ্যই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। যারা চাটনি খেতে অনেক অনেক ভালোবাসেন, শুধু তাদের জন্য এই রেসিপিটা।
অন্যথায় আমারও এটা খুব ফেভারিট একটা রেসিপি, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক। যেহেতু আমারও নতুন চ্যানেল, যদি সবার সাথে শেয়ার করি তাহলে হয়তোবা অনেকেরই ভালো লাগতে পারে। এই যে দেখুন, আমার টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসছে। আপনারা খেয়াল করবেন, অনেক সময় টমেটোগুলো সিদ্ধ হয় না। যদি এরকম হয় তার ক্ষেত্রেও একটা অপশন আছে, আপনারা চাইলে এটাকে একটু নেড়ে ছেড়ে ভালো করে বা কোনো দাতব জিনিস দিয়ে আপনারা এটাকে একটু গলিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে ইউজ করলাম, যে দেখতে পাচ্ছেন, 5 ফোড়ন। আমি এখানে একটু অল্প পরিমাণ দিয়েছি, আপনারা আবার চাইলে বেশি দিতে পারেন যদি আপনাদের স্বাদ অন্যরকম থাকে। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিছি। তারপর এটাকে নেড়ে ছেড়ে আমি একটু জাল দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটি হাঁসের ডিম ইউজ করলাম। হাঁসের ডিমটা দিলে একটু স্বাদটা অন্যরকম হয়, তাই আমি মুরগির ডিম ইউজ না করে হাঁসের ডিম ইউজ করছি। আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারেন, সমস্যা নাই। তারপর এখানে আমি একটু ঢাকনা দিয়ে একটু সময় এটাকে জাল দিয়ে নিলাম। এখন দেখেন আমার রেসিপিটা প্রায় হয়ে যাওয়ার পথে। আমি এটাকে একটু ভালো করে জাল দিয়েছি, কারণ টমেটো থেকে একটু পানি বের হয়, তাই আমি এটাকে পানিটা শুকানোর জন্য একটু ভালো করে জাল দিয়েছি। এই যে দেখেন আমারটা প্রায় হয়ে আসছে। এখানে আমি অন্য কোনো কিছু ইউজ করে নাই, জাস্ট ধনিয়া পাতাটা দিয়ে দেব। সো গাইস, আপনাদের কাছে একটাই আবদার থাকবে, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। পাশাপাশি সুন্দর করে একটি কমেন্ট করে দিবেন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। তো বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি আরও অনেক সুন্দর রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারবো। তো আপনারা সবাই দেখতেই পারতেছেন, এই যে আমার ফাইনাল লুক। রেসিপিটা দেখতেই অনেক সুস্বাদু লাগছে, অনেক লোভনীয়। আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখবেন অবশ্যই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ।